একসঙ্গে চলতে গেলে ভাই কিছু রাগ অভিমান ঠোকাঠুকি হয়। সেই রাগ অভিমান ঠোকাঠুকি এই আমলে, ডক্টর ইউনূস আমলে, এটা জামাত এবং ডক্টর ইউনূস সরকারের মধ্যে হলে তেমন কিছু আসলে মনে করার নাই। এবং দেখেন, আমি এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে এই গভর্নমেন্টের সময়ে জামাতের রীতিমতো জয় জয়াকার। জয় জয়াকার কোন অর্থে? অর্থে হচ্ছে যে সরকারের শুরুটাই, সরকারের স্টার্টিংই, মানে তখনও সরকার গঠন হয়নি, জাস্ট শেখ হাসিনা বিদায় হয়েছে, আওয়ামী লীগ বিদায় হয়েছে, সেই সময়ে জামাতে ইসলামী খুব সসম্মানেই তারা এই সরকার গঠনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় জড়িত হতে পেরেছিলেন। সেনা বাহিনীর নেতৃত্বে যদি বলি তাও হয়তো ভুল বলা হবে না। ক্যান্টনমেন্টের যে প্রথম মিটিংটা, শেখ হাসিনা যাওয়ার যে প্রেক্ষাপট, তার মধ্যে দিয়ে যে প্রথম মিটিংটা, সেই মিটিংয়েও জামাত প্রথম, তারা জামাতের আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং বলা হয় যে সেনাপ্রধান প্রথম জামাতের আমিরের যোগাযোগ করেছেন, তারপর অন্যান্যদের সঙ্গে। এরপর তো আর বাকি থাকে না, মানুষ তো সবাই জানে। ইভেন বিএনপিও বলেছে যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যেই জামাতের একটা প্রাধান্য আছে। তারপর ইউনিভার্সিটি, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন জায়গায় জামাতের আধিপত্য। এরপরে ঢাকা ইউনিভার্সিটির ভিসি, ছাত্রদল পুরো ডিক্লেয়ার দিয়ে নামলো ভিসি পদত্যাগ চায়, কিন্তু জামাত এক জায়গায়। সবশেষে সেই ইলেকশনের ডেটও যদি বলেন, জামাত প্রথম যেটা বলেছে যে রোজার আগে নির্বাচন, শেষ তো গিয়ে ঘুরে ফিরে কিন্তু সেই জায়গায় এখন পর্যন্ত আছে। হবে কি হবে না পরের বিষয়, কিন্তু জামাত যেটা বলেছে, জামাত যেটা চেয়েছে সেই জায়গায়। এই জন্য আমি বলেছিলাম আরো আছে, আরো এরকম অসংখ্য উদাহরণ আছে। এবং আপনারা যারা থানা প্রশাসনে উপজেলা লেভেলে থাকেন, তারা জানেন যে বিএনপি আছে, বিএনপি মহা সমারোহে আছে, কিন্তু জামাতকে ফেলে দিয়ে না। জামাতের একটা অবস্থান প্রশাসনের বিভিন্ন জায়গায়ও আছে, মানে একেবারে যে ছুঁড়ে ফেলে দিবে তা না। তো সেই ক্ষেত্রে জামাত একটা ভালো সিচুয়েশন আছে। তারা যদি একটা সরকারের সঙ্গে কোনো একটা রেষারেষি বা কোনো একটা বোঝাবুঝি, এটা খুব সামান্য পর্যায়ের, এবং সেটা প্রমাণ আজকে আরেকটা ঘটেছে। আমি 17 জুন 2025 কথা বলছি। সেদিন জামাত ঐকমত্য কমিশনের মিটিংয়ে যায়নি। কি কারণ? কারণটা বলা হচ্ছে যে লন্ডন বৈঠকে ক্ষুব্ধ জামাত বয়কট করলো ঐকমত্য কমিশনের সংলাপ। শুধুমাত্র বিএনপির সঙ্গে বৈঠক করে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণের প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের যে মিটিং, সেই মিটিংয়ে জামাত অংশ নেয়নি। জামাত ওই বৈঠক সূত্রে নিউজ দিয়ে বলা হয়েছে, জামাতকে পরেও 2 ঘন্টা পরে আসতে বলা হয়েছিল, জামাত বলেছে না। এরপর ডেভেলপমেন্টটা সুন্দর হচ্ছে সরকারের আলোচিত ব্যক্তি, তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি এই বিষয়টা অন্য কোনো দিকে না গড়ানোর আগে তিনি প্রেস কনফারেন্স করেছেন। কনফারেন্স করে তিনি বলেছেন যে জামাত যে যায় নাই ঠিক আছে, কিন্তু আগামী দিন 18 তারিখে জামাত যাবে, জামাতের সঙ্গে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, জামাতের পরের দিনের মিটিংয়ে যোগ দিবে। আমার কথা হলো যে জামাত যে আজকে যায় নাই, শুধু কি লন্ডন বৈঠকের বা কোনো খণ্ডিত অংশ? লন্ডন বৈঠকে আমি বলেছি যে শুধুমাত্র নির্বাচনের তারিখ নিয়ে লন্ডন বৈঠকে কথা হয়নি, বা আরো অন্যান্য বিষয়ে ডক্টর ইউনূসের এক্সিট বলি বা আগামী গভর্নমেন্টে থাকার অবস্থান বলি, তারপর আরো এই যে জুলাই চার্টার, যেটা বলা হচ্ছে যে আগামী মাসেই এটা ডিক্লেয়ার হবে, সেই জুলাই চার্টারের উপরে তো বাংলাদেশের ভবিষ্যতে অনেক কিছু ডিপেন্ড করে। সেই জায়গায় এমনকি কোনো আন্ডারস্ট্যান্ডিং ডক্টর ইউনূস এবং তারেক রহমানের ক্ষেত্রে আলাপ হয়েছে, যেটা জামাত জানতে চেয়েছে, কিন্তু জামাত পূর্ণাঙ্গ একমত নয়। সেই জায়গায় জামাতে এখন দর কষাকষি, তাদের নিজেদের সামনের ফিউচার এবং তাদের প্ল্যান সেটুক ঠিক রাখার জন্য এমন কিছু একটা কেন্দ্র করে এই যে বৈঠকে না যাওয়া এবং আগামী দিন গেলে পরে এই নাটকের পেছনে আরো একটা বড় কিছু কি রয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।